আর পরমারাধ্য গুরুদেব শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমৎ পরমানন্দ দেবের শ্রী শ্রী যুগল চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। উপস্থিত গুরু ভ্রাতা, গুরু ভগ্নী, গুরু ভক্ত, সাধু সজ্জন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমার মধুর মধুর শ্রীগুরু জয় সম্ভাষণ। শ্রীগুরু জয়। আমাদের পূজারী বললেন, আজকে যখন আমার সাথে কথা হয়েছে, আমি গিয়ে ঢাকাতে নামার পর আমার হঠাৎ করে সঙ্গের কথা মনে পড়ল যে আজকে তো রোববার, আমার সঙ্গে কীভাবে আমি যাব। তখন সুদাম বলল যে মুরারিতে তুমি আসো, কিন্তু আমার দ্বারা সম্ভব না। তারপরও এই মুরারি যখন আমি ফেরিঘাট হাঁটছি, প্রায় 5 হাত দূরে ট্রলারটি চলে গিয়েছে। আমি সেখান থেকে লাফ দিয়ে উঠেছি সঙ্গে অ্যাটেন্ড করার জন্য। গুরুদেব নিয়ে আসছেন। তো আমি এখন আলোচনা করব শ্রীগুরুর সঙ্গ কি। শ্রীগুরুর সঙ্গের যে গুরুদেব সদ্গুরু এবং সদ্গুরুর প্রয়োজনীয়তা কি এবং সদ্গুরু কিসের জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুন প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণকে এই যেমন আমরা গুরুদেবকে ভোগ দিয়েছি, এরকম প্রতিদিন ভোগ দিতেন। তো ভগবান শ্রীকৃষ্ণ ওই ভোগ গ্রহণ করতেন না। সে ভোগ কি করতেন? অর্জুন যখন ভোগ দিতেন, ভোগ দিয়ে যখন বাহিরে বের হতেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই ভোগ মা গঙ্গাকে সমর্পণ করতেন। এরকম করতে 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 সে প্রতিদিনই ভোগ দিচ্ছে, কিন্তু ভোগ ভগবান গ্রহণ করছেন। তো ওই গঙ্গার পারে এক মুনি ঋষি ধ্যান করছেন বহু বছর ধরে। ওই মুনি ঋষি এটা খেয়াল করলেন যে ভগবান তো অর্জুনের ভোগ গ্রহণ করছেন। একদিন ওই মুনি ঋষি বললেন যে, অর্জুন, তুমি যে ভোগ দাও, ওই ভোগ তো ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না। অর্জুন এ কথা বিশ্বাস করতে পারছে, আবার পারছে না, যে সাধু তো আর মিথ্যা কথা বলবে না। তা তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, আগামী দিন ভোগ দিয়ে তুমি দূরে দাঁড়িয়ে দেখো যে তোমার সখা কি করছে। ঠিক তাই আজকেও এরকম ভোগ দিচ্ছে। ভোগ দেওয়ার পরে অর্জুন দূরে গিয়ে দাঁড়িয়ে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা ওই গঙ্গাকে সমর্পণ করছে। তারপর গিয়ে জিজ্ঞেস করলেন যে, সখা, আমার কি অপরাধ, আমার কি অন্যায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, তোমার কোনো অপরাধ এবং অন্যায় নয়, তুমি আমার সখা হতে পারো। কিন্তু সদ্গুরু বলতে একটা কথা আছে, যে কোনো শিষ্যের হাতে কিছু গ্রহণ করতে হলে কোনো সদ্গুরু যদি গ্রহণ করে, তবে সেই শিষ্যের সদ্গুরুর মন্ত্র নিতে হবে। তখন অর্জুন বললেন যে, সখা, আমার জানা মতে আপনি তো এই পৃথিবীর শ্রেষ্ঠ, তবুও তোমার নাম নিতে হবে। তারপর বলবো যে, সখা, আমি কিভাবে নাম নিতে পারি? বলল, আগামী দিন সূর্য উদয়ের আগে গঙ্গা স্নান সেরে সাদা বসনে তুমি দাঁড়িয়ে থাকবে রাস্তার পাশে। প্রথম যে আসবে সেই হবে তোমার গুরু। তো প্রথম আসলো এক মাছওয়ালা। এই মাছ লাগবে করতে করতে আসলো। তখন অর্জুন ডাক দিলেন,
যে গুরুদেব গুরুদেব আপনি এদিকে আসেন। মাসালা একটু ভয় পেল যে আমাকে গুরুদেব বলে ডাকছে, বিষয়টা কি? গুরুদেব আমার কাছে আসেন। তখন বলছে, আপনি যে আমাকে গুরুদেব বলছেন, আমি কিভাবে আপনার গুরুদেব বলব? তাই আপনি এখন আমার কর্ণে মন্ত্র দিবেন। মাসালা তো ভয় তো কাঁপতেছে। এখন জোর করে ওই অর্জুন মাসালার কাছ থেকে কর্ণে মন্ত্র নিল। তারপর মাসালা চলে গেল। অর্জুন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আবার ভোগ দিলেন। সেই ভোগ ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করলেন। তারপর জিজ্ঞেস করলেন যে ভগবান, আমার যে গুরু সে তো একজন মাছওয়ালা, আমি তার কাছ থেকে দীক্ষা নিয়েছি, তো এখন কি আমার এই গুরু কি সদ্গুরু? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওই যে মাছওয়ালা, ওই যে মাছ লাগবে করতেছিল, সেটা আমিই ছিলাম, আমি তোমার কর্ণে মন্ত্র দিয়েছি। আজ থেকে তুমি সদ্গুরুর আশ্রয় পেয়েছো, তোমার আর কোনো চিন্তা নেই। তো আমরা যারা আছি, শ্রীগুরু সঙ্গ যে কি জিনিস যদি না বুঝি, শ্রীগুরু অর্থাৎ জগৎ গুরু, শ্রীগুরু শব্দের অর্থ হলো জগৎ গুরু। এই জগৎ গুরুর আশ্রয়ে আমরা আছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। আজকে আমি ঢাকা ছিলাম, আমি ট্রলার অনেক দূর চলে গিয়েছে, লাভ দিয়েছি, নদী পরিচালনা করছি, আমি জানি না ধরেও নাই কেউ, মনে করলাম তো ঠেলা দিয়ে আমার ভিতর থেকে ঠেলা দিয়ে ট্রলার ভিতরে নিয়ে গেছে। এই যে শ্রীগুরুর সঙ্গে যে গুরুদেব পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমাংশদেব, এ তো স্বয়ং শিব আমাদের মাঝে আসছেন আমাদের উদ্ধার করতে, কিন্তু আমরা বুঝি না। ওই যে বলছে না যে এক জনম নয়, 2 জনম নয়, 3 জনম হলেও তোমাদের উদ্ধার করবো, এই কথাটি বলছে অনেক আক্ষেপে। কারণ সে জানে যে আমরা এমন মনুষ্য জাতি, এদেরকে কর্ণে মন্ত্র যতই দিই, যতই সদ্গুরুর আশ্রয় নিই, এরা সদ্গুরু সম্পর্কে কিছুই বুঝবে না। তাই যতই মূর্খ হোক না কেন, 1 জনমে নয়, 2 জনমে নয়, 3 জনমে হলেও আমি তোমাদেরকে উদ্ধার করে নেব। গুরুদেব অতি আক্ষেপে কথা বলেছেন। তাই আমরা শ্রীগুরুর সঙ্গে যে আশ্রয় পেয়েছি, এই আশ্রয় থেকে কেউ যেন বঞ্চিত না হই। গুরুদেবের প্রতি যেন আমাদের অগাধ বিশ্বাস থাকে। স্বয়ং ভগবান আমাদের সাথে আছে, এটা ভেবেই আমাদের সব সময় চলতে হবে। শ্রীগুরু জয়। আমার আলোচনায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।